হ্যালো স্টুডেন্ট, আমরা ধাতু সক্রিয়তা শ্রেণীটা বুঝে নিচ্ছি। এটা ক্লাস 8 এর সিলেবাস। ক্লাস 10 এর স্টুডেন্ট দেখলেও হেল্প হবে, 9 এর প্রচুর রিঅ্যাকশনকে হেল্প করবে, আর 11 এর তো সিলেবাস, 11 এর সিলেবাস এনসিইআরটি তে আছে। ঠিক আছে, কেমিস্ট্রি খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝে নেবে। ধাতু সক্রিয়তা বলতে বুঝি আমরা এই ধাতুটা অনেক সক্রিয় আর সোনা ধাতুটা অনেক নিষ্ক্রিয়। ক্লাস আসছে সোনা পর্যন্ত। তাহলে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, লোহা, লেড, হাইড্রোজেনকে আমরা রাখি ধাতুর মতন আচরণ করে, তাই হাইড্রোজেন যদি অধাতু তা সত্ত্বেও এখানে লাল কালিতে লিখেছি আমি, মানে এটা উচিত নয় রাখা, অধাতু কিন্তু তা সত্ত্বেও ধাতু বা ধর্ম দেখা যায় এর, তার জন্য আমরা রেখেছি। হাইড্রোজেনের থেকেও খারাপ ধাতু বটে, অথচ খারাপ ধাতু ধর্ম দেখা যায়। এরা অরিজিনাল ধাতু, হাইড্রোজেন তো ছদ্মবেশে আছে, হাইড্রোজেন ধাতু নয়, ধাতুর মতন আচরণ করে। কপার, পারদ, সিলভার এবং সোনা, গোল্ড, এইগুলো হচ্ছে নিষ্ক্রিয় ধাতু। সোনা শব্দকে নিষ্ক্রিয় বলি তো সোনা এত দামি, রিয়েকশনই করে না। তার মানে পৃথিবীতে যত সোনা আছে সব যেমনকার তেমনিই থাকে, যুগ যুগ ধরে কারোর সাথে রিয়েকশন করে না। এবার আমরা জলের সাথে রিয়েকশন কে কেমন করে সেটা দেখে নেব। প্রথমত আমরা জল আমাদের হাতের কাছে আসি। দেখো, জলের সঙ্গে যখন রিয়েকশন করবে, জলের সাথে কোনো ধাতু সক্রিয়তা আমি বিচার করব, জলের সাথে বিক্রিয়া অনুসারে সক্রিয়। তাহলে দেখো, ঠান্ডা জলে যদি কেউ বিক্রিয়া করে দেয়, তার মানে জলের সাথে বিক্রিয়া করার জন্য মুখিয়ে আসি, ঠান্ডা জলে বিক্রিয়া করে দিচ্ছে। তার মানে এই সোডিয়াম, এই পটাশিয়াম আর সোডিয়াম, তখন কিন্তু সোডিয়াম সক্রিয় ধাতুতে 3 নম্বরে আসে, কিন্তু জলের সাথে যখন বিক্রিয়া হবে তখন ও বেশি সক্রিয় হবে। কিন্তু যদি বলে ক্যালসিয়াম এবং সোডিয়ামের রিঅ্যাকশনে যদি তুমি চলে যাও, ক্যালসিয়াম এবং সোডিয়ামের তুলনা করো, তখন ক্যালসিয়াম সোডিয়ামের থেকে বেশি সক্রিয় ধাতু প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে, আমি বুঝাই দেবো একটু পরে। কিন্তু জলের রিঅ্যাকশনের ক্ষেত্রে আবার সোডিয়াম বেশি সক্রিয়, ধ্যান দেবে। এটা জলের সাথে রিঅ্যাকশনে ধাতু শ্রেণীর চার্ট। অ্যালুমিনিয়ামও দেখো ব্যতিক্রম আছে। অ্যালুমিনিয়াম এমনিতে ছিল, এর নাম্বারিং করে দিচ্ছি আমি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা ধাতু আছে। তো এমনিতে অ্যালুমিনিয়াম 5 নম্বর আছে, কিন্তু জলের সক্রিয়তা শ্রেণী অনুসারে 1 2 3 4 5 6 7 নম্বরে নেমে যায়। অ্যালুমিনিয়াম দুটো স্টেপ জাম্প করে যায়। আর একটা সোডিয়াম 3 নম্বরে আছে ধাতু সক্রিয়তা শ্রেণীতে, কিন্তু জলের সময় রিঅ্যাকশনের সময় 2 নম্বরে চলে যায়। ক্যালসিয়াম নিচে চলে যায়, এটা তোমাকে ধ্যান দিতে হবে। এইবার শুনুন, সোডিয়াম আর পটাশিয়াম ধাতুটা জলের সাথে রিঅ্যাকশন করে, আমি সমতা বিধান করছি না, এরো দিচ্ছি। তাহলে এইটা পটাশিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে আর হাইড্রোজেন গ্যাস নির্গত করবে, বাস। ঠান্ডা জলে বিক্রিয়া করবে, চড়চড়ায় বিক্রিয়া হবে, দেয়া মাত্রায় রিঅ্যাকশন শুরু হবে, একদম ঠান্ডা জলেই রিঅ্যাকশন। তার মানে পটাশিয়াম বিরাট সক্রিয়, ঠান্ডা জলেও বিক্রিয়া করে দিচ্ছে। সোডিয়ামও সেম, সোডিয়াম তো আবার একটু স্ফুলিঙ্গ, আগুন জলে দিলে, এটাও NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন। বিক্রিয়াগুলো খুব ধ্যান দাও, বিক্রিয়াগুলো লেখো, প্র্যাকটিস করো, বিক্রিয়াতে হাত বসা উচিত। যত বিক্রিয়া লিখবে তত হাত বসবে, সহজ সহজ বিক্রিয়া লিখতে লিখতে হাত বসে। ক্যালসিয়াম ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে, CaOH, কিন্তু ধীরে ধীরে, এইটুকু তফাৎ। আর ওরা কুইক বিক্রিয়া করে, এটাই তফাৎ। ঠান্ডা জলে 3 জনেই বিক্রিয়া করে, কিন্তু ধীরে ধীরে। ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়াম এই দুটোর থেকে একটু নিশ্চয় জলের সাথে রিঅ্যাকশনের সময় একটু নিষ্ক্রিয়তা আছে সোডিয়ামের থেকে। ম্যাগনেসিয়াম আবার ঠান্ডা জলে রিঅ্যাকশনই করে না, তার মানে ও আরো নিষ্ক্রিয়, এই 3 জনের থেকে নিষ্ক্রিয়। তখন ম্যাগনেসিয়ামের রিঅ্যাকশনটা হচ্ছে জলের সাথে, এইটা গরম জল, তুমি গরম জল কথাটা লিখবে, জলটা গরম, কথা বুঝবে, এখানে গরম বলে লিখে দেবে। তাহলে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, MgOH, যোজ্যতা 2 ম্যাগনেসিয়াম, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। কেমন জলে বিক্রিয়া করলো? গরম জল, বাস। জিঙ্ক আর লোহা, এই দুটা তো গরম জলেও বিক্রিয়া করে না। জলের আরেকটা রূপ আছে, জলীয় বাষ্প, দেখেছো বাষ্প, আমরা ভাব বলি যেটা, সেইটা তো সংকেত H2O। তাহলে জিঙ্ক H2 এর সাথে বিক্রিয়া করে, এখানে বাষ্প লিখবে, বাষ্পকে ইংরেজিতে কি বলে? স্টিম। সে বিক্রিয়া করছে জিঙ্ক হাইড্রোক্সাইড, ZnOH প্লাস হাইড্রোজেন গ্যাস, এটা জলীয় বাষ্প। তারপরে দেখো আরো বেশি গরম, জলীয় বাষ্পের উষ্ণতা আরো বেশি, গ্রিন তাপটা অনেক বেশি আছে, 537 ক্যালোরি বেশি। আবার লোহা যদি জলীয় বাষ্পের সাথে, এইটা অদ্ভুত বিক্রিয়া, এটা তোমার জীবনের খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। বাষ্প শ্বেততপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করে কি হয়, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, সারা জীবন কাজে দেবে। এই বিক্রিয়াটা সব থেকে ইম্পর্টেন্ট তোমার জীবনে। এইখানে উৎপন্ন করে Fe2O3 প্লাস হাইড্রোজেন, এটাকে বলে ফেরাসোফেরিক অক্সাইড, লিখে নেবে।
এটা সবাই ক্ষেত্রে হাইড্রোক্সাইড করেছে, দেখো পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সবাই, কিন্তু লোহা করে না। লোহা করে ফেরাসোফেরিক অক্সাইড, ফেরাসোফেরিক অক্সাইড। তোমার জীবনে তুমি এটা সব থেকে বেশি বার পাবে। এটাও স্টিমের সাথে বিক্রিয়া করে, স্টিম। এরপর অ্যালুমিনিয়ামের পর আর কেউ জলের সাথে বিক্রিয়া করে না। অ্যালুমিনিয়ামের পর তারপর আমি সিরিয়াল দিতে পারি, অ্যালুমিনিয়ামের পর তুমি লেড ভাবতে পারো, পিবির পর হাইড্রোজেন, তারপর যা আছে। এরা কেউ জলের সাথে বিক্রিয়া করে না। কিন্তু অ্যালুমিনিয়াম আর লেড কেন করে না? এইগুলো তো নিষ্ক্রিয় বটে বলে করে না। অ্যালুমিনিয়াম আর লেড সক্রিয় ধাতু বটে, তা সত্ত্বেও করে না কেন? তখন তুমি বলবে যে এইটা একটা অ্যালুমিনিয়াম অক্সাইডের আস্তরণ পড়ে যায়, Al2O3, আর লেডের ক্ষেত্রে পিবিও, লেড অক্সাইডের একটা আস্তরণ পড়ে যায়, ফলে বিক্রিয়াটা কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায়, জলের সংস্পর্শে আসতে পারে না। জলের যেটা অক্সিজেন সেটা অ্যালুমিনিয়াম অক্সাইডের উপর অ্যালুমিনিয়াম অক্সাইডের একটা প্রলেপ দিয়ে দিই, আর লেডেরও লেড অক্সাইড বলে প্রলেপ দিয়ে দিই, ফলে ওই প্রলেপটার সঙ্গে জলের সঙ্গে টাচই হয় না, ফলে রিঅ্যাকশনটা বন্ধ হয়ে যায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে অ্যালুমিনিয়াম এবং লেড জলের সাথে বিক্রিয়া করে কি, কেন করে না? প্রশ্ন সক্রিয় বটে এই দুটো, তা সত্ত্বেও করে না। এই দুটো একটু কেয়ার দেবে। এই গেল জলের সাথে রিঅ্যাকশন অনুসারে পড়াশোনা। এবার আমি তোমাকে একটা প্রশ্ন করছি এইখান থেকে, দেখো এই শ্রেণীটা কেন এরকম করে করা হয়েছে? এটা জলের রিঅ্যাকশন দেখে করা হয় না, এটা নিজেদের মধ্যে রিঅ্যাকশন দেখে করা হয়েছে। দেখো তুমি কপার আর লোহাকে নিয়ে আমি আলোচনা করছি। তুমি কপার সালফেট লোহা যদি দাও, লোহার চামচে কপার সালফেট মানে তুতে, কপার সালফেটকে তুতেও বলা হবে, পাঁচনে জল থাকে কিন্তু রিঅ্যাকশনের সময় দেওয়া হয় না, এটাকে তুতেও ডাক নাম। লোহা তখন এই কপারটাকে হেঁটে দিবে। দেখো লোহা উপরে আছে সক্রিয় ধাতুতে, কপার নিচে আছে, তাই এ সবসময় ওর জায়গা দখল করতে পারে। একে ডুব করে এক ফাইট দিবে, কপার করে দিবে বলবে চল হ্যাট, আর লোহা ওইখানে বসে যাবে, যেহেতু সক্রিয় ধাতু। কথা বুঝছো? এইবারে শুনো, তাহলে এবার আমি একবার কপারের সাথে ফেরাস সালফেটের বিক্রিয়া করাই তো, এই বিক্রিয়াটি হবে না। কথা বুঝে এসছো? কারণ কপার তো একা হেঁটাতে পারে না, ওর মামু বটে। বস 7 নম্বরে আছে, এ কত নম্বর আছে? 11 নম্বরে আছে। তাহলে 11 নম্বর কি করে বসকে সরাবে? পর এ তো আর বস লোহা, এ বলবে চল হ্যাট, তখন ইয়াকে উল্টে দিকে চল এদিকে, নো রিঅ্যাকশন। এইভাবে বিক্রিয়াগুলোতে সক্রিয়তা নিজেদের মধ্যে দেখা আছে। এই ক্ষেত্রে তুমি যদি সোডিয়াম সালফেটের সাথে ক্যালসিয়ামকে অবক্ষিপ্ত করাও, তাহলে ক্যালসিয়াম সোডিয়ামকে সরিয়ে দিবে, নিজে প্রতিস্থাপিত হয়ে যাবে। কিন্তু ক্যালসিয়াম সালফেটের সাথে যদি সোডিয়ামের তুমি রিঅ্যাকশন করাও, বিক্রিয়াটি হবে না। কিন্তু জলের সাথে আবার এটা ব্যতিক্রম, জলের সাথে সোডিয়াম কিন্তু উমকি আছে, সোডিয়ামের একটু বিশেষ বৈশিষ্ট্য আছে। তাহলে জলের সাথে বেশি সক্রিয় বলে সোডিয়াম ক্যালসিয়ামের ক্ষেত্রে কিন্তু ক্যালসিয়াম বেশি সক্রিয়, মূল ধাতু শ্রেণী কিন্তু এইটাই। আর আমি জলের সাথে রিঅ্যাকশনের জন্য হালকা মনে রাখার জন্য একটা শ্রেণী বানাই দিলাম তোমাকে। ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। আর এই লোহা কপার সালফেটের বিক্রিয়া, কপার লোহা সালফেট ফেরাস সালফেটের সাথে বিক্রিয়াটা বিরাট ইম্পর্টেন্ট। এই বিক্রিয়াটি হয়, কিন্তু এই বিক্রিয়াটি হয় না। তুমি সবসময় তোমার মূল ধাতু শ্রেণীতে যাবে, মূল ধাতু শ্রেণী, শুধুমাত্র এইটাকে এরকম মনে রাখার জন্য। এটাকে এরকম ভাবেও মনে রেখো না, এখানে মনে রাখবে সোডিয়াম ক্যালসিয়াম একটু চ্যানেল চেঞ্জ আছে, আর এখানে একটু মনে রাখবে অ্যালুমিনিয়াম অনেক নিচে চলে যায়, বাস। আর তোমাকে বেশি মনে রাখতে হবে অ্যালুমিনিয়াম লেড দুজনেই জলের সাথে বিক্রিয়া করে না, কিন্তু এদের সোনাও করে না, করে না তার কারণ হচ্ছে নিষ্ক্রিয়। কিন্তু অ্যালুমিনিয়াম লেড নিষ্ক্রিয় নয়, তা সত্ত্বেও করে না কেন? হাইড্রোজেনের উপরে আছে, বোঝার চেষ্টা করবে। হাইড্রোজেনের উপরে আছে, হাইড্রোজেনের উপরে সবাই করা উচিত ছিল, কারণ হাইড্রোজেন তো গ্যাস বেরিয়েছে। তারা অক্সাইডের একটা আস্তরণ পড়ে যায়, অ্যালুমিনিয়াম অক্সাইডের আস্তরণ পড়ে যায় অ্যালুমিনিয়ামের বেলা, লেডের বেলা লেড অক্সাইডের উপরে। এইটুকু ধাতু সক্রিয়তা শ্রেণীতে তোমাকে মনে রাখতে হবে, তাইলে 11 ক্লাস অব্দি কোনো কিছু আটকে না। ভালো থাকো সবাই, ওকে।